হাই গাইজ, তো ওয়ার 2 পুরোটা দেখলাম, কমপ্লিট করলাম। নবীনার এখানে চলে এসেছি, পরবর্তী শো কুলির রয়েছে। তো ওয়ার 2 এর একটা কুইক রিভিউ করে দেবো, ওভারঅল কেমন লেগেছে। তো ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে। ওয়ার 1 এর যে থিমটা ছিল, যে কোর যে সেন্ট্রাল আইডিয়াটা, সেটাকে কোথাও মেনটেন করতে পেরেছে, সেটা আমার ভালো লেগেছে। ডেভিয়েট করে যায়নি ফার্স্ট পার্টে যে মূল থিম থেকে, সেখানে একটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল নিয়ে এসছে, যেটা সেকেন্ড হাফে খুব সুন্দর করে আসে। ফার্স্ট হাফে হালকা বিস্তর ছিল, ইভেন পাঠানেও দেখবেন রক্তবীজের মেনশন ছিল, বাট সেকেন্ড হাফে যেভাবে ওই জিনিসটাকে এনেছে, ন্যারেটিভের সাথে উইভ করেছে, সেটা খুব ভালো ছিল। এবং সেকেন্ড হাফে জুনিয়র এনটিআর জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা সেইভাবে খুলে আসছিল না ফার্স্ট হাফে, বাট সেকেন্ড হাফে যখন জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা যখন খুলে বেরোয়, তখন ভাই মস্তি এসে যাবে আপনাদের। জুনিয়র এনটিআর দারুণ পারফরমেন্স দিয়েছে, ঋত্বিককে কিছু কিছু জায়গায় টক করে দিয়েছে। ঋত্বিক তো থ্রু আউট দ্য ফিল্ম খুব ভালো করেছে, ইভেন ফার্স্ট হাফেও আমার খুব ভালো লাগছিল, সেকেন্ড হাফেও খুব ভালো করেছে। এবং যে কমপ্লেনগুলো আমার ফার্স্ট হাফে ছিল, যদি আপনারা ফার্স্ট হাফে রিভিউটা দেখে থাকেন, যে অ্যাকশন সেরকমভাবে ওয়ার্ক করছে না, সেরকম মোমেন্টস দিতে পারছে না। অ্যাকশন তখনই ওয়ার্ক করে যখন ওর ভিতরে ইমোশন থাকে। এবার সেকেন্ড হাফে সেই ব্যাপারটা চলে এসছে। এমনিতেই ফার্স্ট হাফে ইমোশন ড্রামা সেগুলো ওয়ার্ক করছিল, সেকেন্ড হাফেও ড্রামা ইমোশন যেগুলো খুব ভালো করে ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি এটা খুব ইমোশনাল একটা ছবি, ইমোশনটা কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম সেকেন্ড হাফেও খুব ভালো করে ওয়ার্ক করেছে। এবং তার সাথে যেটা হয়েছে খুব দারুণ একটা ব্যাপার, সেটা হচ্ছে সেকেন্ড হাফে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো পুরো ফুল পাল্পি মোডে, সেটা মজা দিতে পারে। এবং অ্যাকশনগুলো যেভাবে স্টেজ করা হয়েছে, যেভাবে একটা সাডেননেস ওটার মধ্যে রয়েছে, তো সেটা মজা দিতে পারে। ক্লাইম্যাক্সের অ্যাকশনটা মজাদার, যেটা কিছু ঝলক আপনারা টিজার ট্রেলারে দেখতে পেয়েছিলেন, সেটা যেভাবে আসে, সেখানে যেভাবে ইমোশনসগুলো ওয়ার্ক করতে, তো সেগুলো খুব ভালো। এবং একটা বাচ্চা ছেলে রয়েছে, আমি একটা নাম জানি না, পরবর্তীতে যখন বাড়িতে গিয়ে ডিটেল রিভিউ করবো তখন দেখবো। তো সেই বাচ্চা ছেলেটার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল। ওই বাচ্চা ছেলেটা আপনার হাইলাইট হয়ে যাবে সেকেন্ড হাফে, বাচ্চাটাকে যখন দেখবেন, বাচ্চা ছেলেটা হাইলাইট আর কি, ডেফিনেটলি খুব ভালো করেছে। ওভারঅল বলতে গেলে আমার ছবিটা খুবই ভালো লেগেছে। ছবিটা যেটা বললাম, যে গল্পটা যেটা প্রথম মানে রিপিটেটিভ একটা ব্যাপার এসে যাচ্ছিল, যেটা টাইগার 3-তে আমরা দেখতে পেয়েছিলাম, যে পাঠানের গল্প টাইগার 3 গল্প একই রকম হয়ে গেছে, এখানে কিন্তু সেটা নয়। গল্পের মধ্যে ভালো চমক আছে। সেকেন্ড হাফের প্রত্যেকটা অ্যাকশন, একটা বোর্ড চেস সিকোয়েন্স আছে, আপনারা সেটারও ঝলক দিয়েছেন, সেটা ভালো ওয়ার্ক করে। আচ্ছা, ওয়ার 1-এ প্রথম সিনটাই ছিল যে ঋত্বিক ভালো একজন স্নাইপার, সেটাকে যেভাবে ন্যারেটিভের মধ্যে সেকেন্ড পার্টে ইউজ করেছে, সেই জিনিসপত্রগুলো, ছবিটা যেভাবে শেষ হয়, সেখানটা একটা ফুল ক্লোজার রয়েছে জিনিসটার মধ্যে। এবং জোর করে আর কি কারোর ক্যামিও ইত্যাদি করানো হয়নি, সেটা আমার ভালো লেগেছে। গল্পটাকে প্রপার একটা আর্ক দিয়ে শেষ করা হয়েছে, সেটা ভালো লেগেছে। আর যেটা বললাম, ইমোশন খুব ভালো, পারফরমেন্স খুব ভালো। জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের মধ্যে যে কেমিস্ট্রি, যেটা আমি বলছিলাম যে ফার্স্ট হাফে সেইভাবে পাইনি, সেকেন্ড হাফে কিন্তু সেটা ভরে ভরে রয়েছে, এবং সেটা দারুণভাবে ওয়ার্কও করেছে। দুজনের পারফরমেন্স খুব ভালো ছিল সেই সিনগুলোতে। ঋত্বিক কিয়ারা যে রোম্যান্সের ট্র্যাকটা, ওটাকেও একটা ইমোশনাল হাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, অনমুখার্জি চেষ্টা করেছে, বাট সেটা যে খুব ওয়ার্ক করেছে সেটা বলবো না, ঠিক আছে। ওটা একটু ফোর্সফিডই মনে হয়, যে গানটা যেটা হঠাৎ করে আসে, ওই গানের জায়গাটা না রাখলেও গল্পটা খুব একটা মানে যে ডিসসার্ভিস করতো, যে গল্পটা খুব মানে মজাটা পাওয়া যেত না, সেটা কিন্তু হতো না, ঠিক আছে। তো ওই জায়গাটাই একটু ফোর্সফুল মনে হয়েছে। আর আরও কিছু সারপ্রাইজেস রয়েছে, ওরা ট্রেলারে অ্যাকচুয়ালি কিছুই গিভঅ্যাওয়ে করেনি। ট্রেলারে আমরা যা যা আইডিয়া করেছিলাম সেটা কিছুই গিভঅ্যাওয়ে করেনি। এবং খুব সুন্দর একটা পোস্ট ক্রেডিট সিনও রয়েছে, যেটাতেও আবার আননেসেসারি কিছু জিনিস করা হয়নি। পোস্ট ক্রেডিট সিন প্রপার পরবর্তী সেট আপ করবার জন্য, এবং সেটা যথেষ্ট ভালোভাবে করা হয়েছে। সব কিছু মিলিয়ে ওয়ার 2-র ফার্স্ট হাফ ঠিকঠাক, কিছু জিনিস ভালো, অ্যাকশন আমি বললাম যেটা ভালো নয়, বা ডান্স ফেস আউটটা সেইভাবে মজাদার ছিল না। বাট সেকেন্ড হাফে ছবিটা, যেটা ইন্টারভেল থেকে অ্যাকচুয়ালি ছবিটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়, আমি সেটা আগের ভিডিওটাতেও বলছিলাম। এবং যখন ছবিটা কমপ্লিট হবে, আপনাদের খুব ভালো ইমোশন, ড্রামা, অ্যাকশন সব কিছুর দিক থেকে একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স দেবে। একটা পুরো কমপ্লিট ন্যারেটিভ রয়েছে, তো বেশ ভালো একটা ছবি হয়েছে। আপনারা যারা দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।